সেই বুঝে দুনিয়ার চলা লাগবি কইলে আপনি দামানদের ভাত খাবেন আর একজনের সাথে মোবাইলে কথা কবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দীপ দিগন্ত। সেই বুঝে দুনিয়ার চলা লাগবি কইলে আপনি দামানদের ভাত খাবেন আর একজনের সাথে মোবাইলে কথা কবেন, ফাটিয়ে ফেলে দিবে আল্লাহ। আপনি আল্লাহর নিয়ামত খাবেন আর মানুষের আইন কায়েমের জন্য স্লোগান দিবেন, আল্লাহ বোধহয় আপনাকে দেখে না, দেখে না। বুড়ো হয়ে গেছেন তাও প্যান ফিন্দে রাজনীতি করছেন, ওরে ঘুম খাওয়ার বুদ্ধি কথা ঠিক কিনা? আল্লাহর আইনের পক্ষে রাজনীতি কারা কারা করতে চান দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা যতদিন বাঁচবো আল্লাহর পক্ষে কথা বলবো, এটা হবে আজকের এই মাহফিলের সবচেয়ে নেকির কাজ। এই কোরআনের মাদ্রাসার কাজ কি? আল্লাহর আইনের পক্ষে কথা বলা। এই কোরআন কার? আমরা সেই কোরআনের কথা বলার জন্য আজকে এখানে এসেছি। সেই রসুল আমাদের সামনে সকল কথা রেখে গিয়েছেন, নবীর আদর্শ যারা মানবে তারা জান্নাতি। ধরে কোন আল্লাহু আকবার। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম, অবসরপ্রাপ্ত ডিআরও মানে ডিস্ট্রিক্ট আরও, ভালোই তো, ঠিকই আছে। আল্লাহ তাআলা উনি সভাপতি আছেন আপনি, বাবা আল্লাহ ওনাকে উমরের মতো যোগ্যতা দিক ধরে কোন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ আলফাজ হোসেন বাবলু, সহ সভাপতি অত্র মসজিদ মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মারহাবা। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মুহিত তালুকদার মুহিত, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সভাপতি উপজেলা বিএনপি আদমদিঘি বগুড়া, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্ত, সাবেক ইউপি চেয়ারম্যান সাতিয়ান গ্রাম ও শহর সভাপতি উপজেলা বিএনপি আদমদিঘি বগুড়া। বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন তালুকদার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাতিয়ান গ্রাম ইউনিয়ন পরিষদ আদমদিঘি বগুড়া। আল্লাহ এই তিন ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান হাফেজ কারি মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, পেশ ইমাম ও খতিব, সোনারগাঁও জামি মসজিদ, নারায়ণগঞ্জ, ঢাকা। আল্লাহ ভাইজানকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। এই আপনাদের এই পশ্চিম সিংড়া নুরানি হাফিজা মাদ্রাসা এবং মসজিদের ইমাম, সম্মানিত ইমাম সাহেব কথা বলেছেন খুব সুন্দর, এবং স্থানীয় ওলামায়ে কেরামগণ। মাহফিল পরিচালনায় মোহাম্মদ জিয়াউল হক পিন্টু ভাই, উপদেষ্টা অত্র মাদ্রাসা। সম্মানিত মাদ্রাসার কমিটি বর্গ সহ বিশেষ মেহমান বৃন্দ, চেয়ারে বসা, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে যারা বসেছেন আর যারা বসেননি, এই দুইজন কি সমান? সমান না। আল্লাহ তাআলা কোরআনে আবার বলছেন যে
সূরা হাসরের ভিতরে বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ও আসহাবুল জান্নাহ। একবার খুব পরিচিত আয়াত এটা, যে আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে তারা হবে এক ধরনের, যারা জাহান্নামে যাবে তারা হবে আর এক ধরনের। এখন পথ তাহলে কয়টা? একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। পথ এখানে দুটো, একটা বগুড়ার পথ, একটা হলো নওগাঁর পথ, মানে নলডাঙ্গার পথ। নলডাঙ্গা চেনেন না? আত্রায় নলডাঙ্গা। এখানে যেহেতু বাইপাসের মাথা, এখান থেকে পথ হলো দুটো, একটা হলো বগুড়ার পথ, একটা নলডাঙ্গার পথ। কেউ যদি নলডাঙ্গার পথ না চেনে তাহলে আপনাকে গুগলে সার্চ দিয়ে লেখা লাগবে নওগাঁ টু নলডাঙ্গা। তাহলে আপনার গুগল বলে দিবে। কিছু দূর যাওয়ার পর যখন রানীনগর ওই বিএনপির মোড় বাজবে তখন বলবি লেফটে যান। তারপরে সামনে যা বলবেন না এটা রেল লাইন, তখন বলে রেল লাইনের পশ্চিম ধার দিয়ে চলে যান সোজা আত্রায়। মানে মাঝে মধ্যে আপনাকে দিক নির্দেশনা দিবে গুগল। গুগলের মাধ্যমে নলডাঙ্গা যাওয়া অতি সহজ। এখন কেউ যদি গুগলে সার্চ দিবেন না পারে তাহলে ওই বীজটা বিক্রি হয় কোনটি? হালালিয়ার হাটত যা বলা লাগবে ভাই রানীনগর কোন দিক, তখন কবি এই দিক। রানীনগর যা বিএনপির মোড়ত কবি ভাই আমি এখন যাব নলডাঙ্গা, কোন দিক যাওয়া যায়? আপনি বাম দিয়ে যা, রেল লাইনের পশ্চিম দিয়ে চলে যান। কতক্ষণ ওখান থেকে যখন আপনি চলে যাবেন সেই হচ্ছে না খারাই আত্রায়, আপনি যাবেন শাহগোলা, ভাই আত্রায় কত দূর গায়ে সামনে চলে যান। এইভাবে 10 খান্তি শোনার পর আপনাকে নলডাঙ্গা পুষতে হবে। যেহেতু আপনার গুগলের জ্ঞান নেই তাহলে শুনে শুনে দেওয়া লাগবে। তাহলে পথ হলো দুটা, একটা জান্নাতের পথ, জাহান্নামের পথ। এখন আপনি যদি গুগল বার করে চান তাহলে কোরআন হাদিস নিজের চোখ দিয়ে পড়া লাগবে।